আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে যে আপনারা শেড কিভাবে রেডি করবেন। ঠিক আছে, অনেকে বলেন যে ভাই শেড কিভাবে রেডি করতে হয়, তো এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে। তো আপনারা যখন মুরগিটা সেল দিবেন, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ফার্মটাকে যদি মুরগি ছাড়ার পরে বাচ্চা তোলার আগে ঘরটাকে যদি সঠিকভাবে ভাইরাস দমন না করতে পারেন, সঠিকভাবে যদি ঘর রেডি না করতে পারেন, তাহলে কিন্তু ওই সাইডের থেকে অনেক সমস্যা হয়, পরবর্তীতে অনেক সমস্যা হয়। কি কি সমস্যা? যেমন ধরুন ফার্মে যদি ভাইরাস থাকে, তো পরবর্তীতে কিন্তু মুরগির একটা সমস্যা হয় যে মুরগি অনেক মারা যায়, বিভিন্ন রোগবালাই দেখা দেয়। তো এই সমস্যাগুলো আপনি শুরুতে কিভাবে সমাধান করবেন? তো আপনারা যখন মুরগিটা সেল দিবেন, অবশ্যই ফার্মের লিটারটা ভালোভাবে পরিষ্কার করবেন। ভালোভাবে পরিষ্কার করার পর আমি আপনাদেরকে এক্সট্রা কিছু জিনিস বলি, যেগুলো আপনার অল্প কিছুটা খরচ হবে, কিন্তু এটা একটা টেকনিক আর কি। যদি আপনি এইগুলো ফলো করেন, সেটার থেকে অবশ্যই লাভবান হবেন। তার সর্বপ্রথম আপনার ধারণা হচ্ছে, আপনি লিটারটা পরিষ্কার করার পর ঘরটাকে সঠিকভাবে ঝাড়বেন। ঠিক আছে, সঠিকভাবে ঝাড়বেন। ঝাড়ার পরে অবশ্যই আপনারা 2 কেজি ব্লিচিং পাউডার মারবেন। পুরো ফার্মে ব্লিচিং পাউডার ছিটাই দিবেন। ছিটিয়ে দিয়ে আপনি একদিন পর্দা নামাই রাখবেন, একদম একদিন পর্দা নামাই রাখবেন। এবং কি নামানোর পরে একদিন পরে পর্দা উঠাই ফেলবেন। উঠানোর পরে কাদা মাটি দিয়ে সম্পূর্ণ ঘর ন্যাপ দিবেন। সম্পূর্ণ ঘর ন্যাপ দেওয়া হওয়ার পরে আপনার ঘরটা শুকানোর জন্য ওয়েট করবেন। আপনার একদিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, মানে এক কথায় ঘর শুকানোর আগ পর্যন্ত ওয়েট করবেন। শুকানোর পরে অবশ্যই চুন দিতে হবে। আপনার চুন আপনারা চেষ্টা করুন পাথর চুন দেওয়ার জন্য। ঠিক আছে, অনেকে কিন্তু মানে এই যে কলা কলা গাছে যে চুনটা দেয়, ওইটা কিন্তু এতটা পাওয়ারফুল না, ওইটা দিলে কোনো ফায়দা নাই। তো অবশ্যই পাথর চুনটা দেবেন। তো চুন দেওয়ার পরে কি হবে? চুন দেওয়ার পরে আপনার পর্দাটা নামায় রাখবেন 24 ঘন্টা। 24 ঘন্টা নামায় রাখলে আপনার ফার্মের যত ভাইরাস আছে আশা করি সব শেষ হয়ে যাবে। তো আপনার যদি এক্সট্রা আরও কিছু কাজ আছে, যেমন আপনি যদি পটাশ স্প্রে করে দিতে পারেন, ঠিক আছে, তাহলে অনেক ভালো হবে। মানে এইগুলো এক্সট্রা আর কি। তো আপনারা এই কাজগুলো করেন, ইনশাল্লাহ আপনার ফার্মটা সঠিকভাবে রেডি হবে। তারপর আপনি বাচ্চা তুলেন। ঠিক আছে, বাচ্চা তুলেন, ওই সাইডের থেকে দেখবেন কোনো রোগবালাই হবে